নমস্কার। নতুন জীবন নতুন দিশায় আপনাদের সামনে রাহুল শাস্ত্রী। আপনারা এই রাহুল শাস্ত্রীর প্রোগ্রাম দেখার জন্য থাকেন অতি উদ্গ্রীব। আজকের যে বিষয়বস্তু সেটি হলো গৃহবধূর হাতে থাকে গৃহকর্তার উন্নতি। আজকে বর্তমান সময়ে মানুষ কিন্তু বিভিন্নভাবে সমস্যায় জর্জরিত। দেখুন দর্শকবৃন্দ, একটা কথা বলি, আমরা যা কিছু করি না কেন ভগবান সব কিছু দিয়েছেন, একটা জিনিস কিন্তু তার চরণে রাখা আছে, সেটি হলো শান্তি। এই শান্তি পেতে গেলে আসতে হবে গোবিন্দর চরণে। তাই সুপ্রিয় দর্শকবৃন্দ, রাহুল শাস্ত্রীর প্রোগ্রাম মানেই নতুন জীবন নতুন দিশা। এই নতুন জীবন নতুন দিশায় আমরা অবশ্যই আসব। তার আগে একটু বলে নেব যে আপনারা এই রাহুল শাস্ত্রীকে কোথায় পাচ্ছেন। আপনারা পাচ্ছেন রাহুল শাস্ত্রীকে আরামবাগের চেম্বার, আর পাচ্ছেন তারকেশ্বরের চেম্বার, আর পাচ্ছেন কলকাতার দক্ষিণেশ্বরের চেম্বারে পেয়ে যাচ্ছেন। অবশ্যই আসার আগে যেটা করবেন সেটি হলো নামটাকে বুকিং করে আসতে হবে। কীভাবে করে আসবেন সেটি হলো, দেখুন দুটো ফোন নম্বর দেওয়া আছে। নাম্বারটি হলো 8335835193। আরেকটি হলো 8334995193। যে কোনো ফোন নম্বরে একটা আপনারা ফোন করে এই রাহুল শাস্ত্রীর সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। অবশ্যই দেখবেন যার যে চেম্বারটা কাছে সেই চেম্বারে কিন্তু আপনারা দর্শকবৃন্দ আসার চেষ্টা করবেন। দেখুন একটা কথা বলি, আজকের যে প্রোগ্রামের বিষয়বস্তু হলো গৃহবধূর হাতে থাকে গৃহকর্তার উন্নতি। ভাববেন যে কীরকম। দেখুন, বাড়ি যেখানে গৃহ বা বাড়ি, অনেকে বলে থাকেন যে লক্ষ্মী থাকে বাড়িতে, আবার কেউ বলে থাকেন যে লক্ষ্মী থাকে মন্দিরে, আবার অনেকে বলে থাকেন যে এই লক্ষ্মী থাকে রান্নাঘরে, কেউ বলে থাকেন যে অন্নতে, কেউ বলে থাকেন অর্থতে, কেউ বলে থাকেন লবণে, আবার কেউ বলে থাকেন যে গোবরে। সবটাই ঠিক, লক্ষ্মী কিন্তু সমস্ত জায়গায় কিন্তু বিরাজমান দর্শকবৃন্দ। এবং আমরা কি চাই যে বাড়ির যে অলক্ষ্মী দূর হয়ে গিয়ে লক্ষ্মী থাকুক। লক্ষ্মী কিন্তু থাকে খুব চঞ্চলা। তাই প্রত্যেকটা বাড়ির যারা গৃহবধূ আছেন আপনারা অবশ্যই খেয়াল করবেন যে আপনারা যখন রান্নাঘরে রান্না করছেন, এই যে লবণটাকে যে ব্যবহার করে থাকেন, এই লবণটা কীভাবে ব্যবহার করবেন সেটা কিন্তু খেয়াল করতে হবে। হ্যাঁ নমস্কার। হ্যালো, নমস্কার। হ্যাঁ, আপনি কোথা থেকে বলছেন? আমি নাগের বাজার থেকে বলছি। নাগের বাজার। আচ্ছা বলুন, আপনি কার সম্বন্ধে জানবেন? আমি আমার ছেলের বিষয়ে জানবো। আচ্ছা, ছেলের জন্ম তারিখটা বলুন। ছেলের জন্ম তারিখ 8-10-2002। 2002। হ্যাঁ। জন্ম সময়? জন্ম সময় বিকেল 3:51। 3:51। আচ্ছা বলুন, ছেলের আপনি কি বিষয় জানবেন? ছেলে আমি ও চাকরি পাবে কিনা সরকারি, সেই বিষয়ে একটু জানবো। আচ্ছা এবার বলুন তো ছেলের কোয়ালিফিকেশন কি আছে? ছেলে মানে বিকম অনার্স নিয়ে গ্রাজুয়েশন করেছে। আচ্ছা, গ্রাজুয়েশন কমপ্লিট করেছে। আর সাইডে কিছু করছে নাকি? না, সাইডে কিছু করছে না। সাইডে কিছু করছে না। শুনুন, না। আপনার সন্তানের জন্ম বার হচ্ছে মঙ্গলবার। হ্যাঁ। তুলা রাশি, কুম্ভ লগ্ন, সাথী নক্ষত্রে আপনার সন্তানের জন্ম। আচ্ছা। ঠিক আছে? এবং ও হচ্ছে দেবগণ,
এটা জানতেন? না, এটা জানতাম না। জানতেন না, দেবগণ। এবার চলে যাই আসল হরস্কোপে চলে যাই। ছেলের কিছু প্রতিকার করিয়েছেন? প্রতিকার বলতো সেরকম ভাবে কিছু করানো হয়নি, একটা পান্না দেওয়া আছে ওর হাতে। দেখুন, আপনার সন্তানের কিন্তু অষ্টমে মঙ্গল, হ্যাঁ, অবশ্যই সেই সন্তানের একটু মাথা গরম হয় এবং কিন্তু মাঙ্গলিক, বুঝতে পারছেন তো? হ্যাঁ, অবশ্যই একটা খেয়াল করবেন, আপনার সন্তান যেন কোনো বিধবা মহিলার সাথে খারাপ ব্যবহার না করে, সেটা বাড়ির হোক বা বাইরের হোক। হ্যাঁ, যদি কখনো উইডো বা বিধবা মহিলার সাথে খারাপ আচরণ করে, খারাপ ব্যবহার করে, মনে কষ্ট দেয়, সেক্ষেত্রে আপনার সন্তানের কিন্তু ভাগ্যটা ভীষণভাবে কিন্তু খারাপ হয়ে যাবে। এক কথায় বলতে গেলে 10 মানে 1 পা যদি আগায় তো 10 পা পিছিয়ে যাওয়ার রূপ তার কিন্তু হবে। তাই হ্যাঁ, আমি একটা কথা বলবো, এই সন্তানের ভাগ্যের একটা পরিবর্তন যদি করতে চান, এই হ্যাঁ, ফোনে ফোনে কিন্তু এইটুকু সময়ের মধ্যে হবে না। আপনার সন্তান কিন্তু এমনি ভালো ছেলে, ঠিক আছে? হ্যাঁ, এমনি খুব ভালো ছেলে। আর হ্যাঁ, একটা কথা বলি, এই সন্তানের চাকরি কিন্তু বাড়ি থেকে একটু দূরের দিকে চাকরি, বুঝতে পারছেন? হ্যাঁ, শুনতে পাইনি বাড়ি এটা। থেকে বাড়ি থেকে একটু দূরের দিকে চাকরি পাবে। আচ্ছা, বাড়ির কাছাকাছি কিন্তু চাকরিটা কিন্তু কম দেখাচ্ছে, বুঝতে হ্যাঁ, পারছেন? হ্যাঁ, তাই আপনি চেষ্টা করবেন একটু যোগাযোগ করার জন্য। দেখুন, বুকিং নাম্বার আছে, পরে ফোন করে নেবেন। ভালো থাকবেন। আচ্ছা, হুম। সুপ্রিয় দর্শকবৃন্দ, যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, যে আমরা নিত্য প্রয়োজনীয় ব্যবহারের যে জিনিস, লবণ রান্নাঘরে পাওয়া যায়। আমি একটা বিশেষভাবে কথা বলবো, লক্ষ্মীকে স্থির করতে গেলে বা আপনার গৃহে যদি উন্নতি করতে চান, এই গৃহবধূদের হাতেই আছে কিন্তু উন্নতির চাবিকাঠি। কীরকম? ব্যাপারটি হলো, আপনারা যখন রান্নাঘরেতে রান্না করতে যাচ্ছেন, কখনোই আপনারা বাঁ হাতে লবণ নিয়ে ডান হাতে ব্যবহার করবেন না। বাঁ হাতে লবণ নিয়ে রান্নায় দেবেন না। একটা ফোন নিয়ে নেব। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, নমস্কার, ব্যারাকপুর থেকে সর্বাণী ঘোষ বলছি। হ্যাঁ ম্যাডাম, আপনি কোন কোন জায়গা থেকে বলছেন? ব্যারাকপুর থেকে বলছি। আচ্ছা, আপনি কি রাহুল শাস্ত্রীর প্রোগ্রাম দেখেন না প্রথম দেখছেন? হ্যাঁ দাদা, আমি রেগুলারই আপনার প্রোগ্রাম দেখি। দেখেন। আচ্ছা, আজকে আপনি কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে জানবো। আচ্ছা, আপনার জন্ম তারিখটা বলে ফেলুন। 1/11/1996। আচ্ছা, 1/11/1996 জন্মের টাইমটা? রাত 10টা 15। জন্মস্থান কোথায়? ব্যারাকপুর। এবার বলুন, আপনার কোন বিষয়ে জানবো? আমার বিবাহ বিবাহ হলে কেমন হবে, কেমন ছেলের সাথে হবে সেটাই জানবো। আপনার জন্মবার হচ্ছে শুক্রবার, হুম, মিথুন রাশি, ধনু লগ্ন, পুনর্বসু নক্ষত্রে জন্ম, ঠিক আছে? হ্যাঁ, আর হচ্ছে আপনার দেবগণ, সবই ঠিকঠাকই আছে। এবার যা যা হরস্কোপ কি বলছে দেখি একটু, আপনার লাইনে থাকুন। আপনি শিব পূজা করেন? হ্যাঁ করি। দেখুন, লগ্নে আমরা বৃহস্পতি আছে, স্বামী স্থান কিন্তু আপনার শুভ দেখাচ্ছে এখানে, বুঝতে পারছেন? হ্যাঁ, হ্যাঁ, এবং আপনার সন্তান স্থানও ভালো দেখাচ্ছে, স্বামী হ্যাঁ, সন্তান সুখের জায়গা দেখাচ্ছে। এবং আমি একটা কথা বলবো, একটা জায়গায় হ্যাঁ, কিন্তু শনির দৃষ্টি আছে, সেই জায়গাটা কিন্তু আপনাকে ঠিক করে নিতে হবে। কারণ দেখুন, শনির যখন দৃষ্টি পড়ে তখন কী হয় বলুন তো, একটা কথা আছে না, ভাগ্যে না থাকলে ভোগ হয় না। হ্যাঁ। তাই একটু প্রতিকারের প্রয়োজন আছে। যাকে আপনার ভালো মনে হবে একটু দেখিয়ে নিয়ে ঠিক আমার করে কি নেবেন। মাঙ্গলিক আছে বা অন্য কোনো গ্রহের দোষ আছে? না ম্যাডাম, আপনার কোনো আমি এখন মাঙ্গলিক দেখতে পাচ্ছি না, ঠিক আছে? একটা গ্রহের হ্যাঁ, দোষ শনি, একটা কথা বলি শুনুন, চতুর্থ ঘরে শনির সঙ্গে কেতু যুক্ত হয়েছে, একটা অশুভ যোগ তৈরি হয়ে আছে, সেটাকে ঠিক করলেই সবটা ঠিক আপনার। হ্যাঁ, ওকে, ভালো থাকবেন। যে দিদি ফোন করেছিলেন
এবং সকল দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলি যে আপনারা রাহুল শাস্ত্রীকে পাচ্ছেন আরামবাগের চেম্বার, পাচ্ছেন তারকেশ্বরের চেম্বার, আর পাচ্ছেন কলকাতার দক্ষিণেশ্বরের চেম্বারে পেয়ে যাচ্ছেন। আবার যারা দূরে আছেন, ভাবছেন যে আমরা কি করে যোগাযোগ করব, আপনারা করতে পারবেন অনলাইন কনসাল্ট। দেখুন ফোন নম্বর দেওয়া আছে, সেই ফোনে আপনারা ফোন করে অবশ্যই সুবিধা পেতে পারেন বা নিতে পারেন। সেটা হলো 8334995193। আরেকটি ফোন নম্বর হলো 8335835193। যে কোনো একটি ফোন নম্বরে আপনারা যোগাযোগ করে নাম বুকিং করে চেম্বারে আসতে পারেন। যারা দূরে আছেন আপনারা করতে পারেন অনলাইন কনসাল্ট। যে বিষয়টি আলোচনা করছিলাম দর্শকবৃন্দ, যেই লবণ নিয়ে, দেখবেন আপনারা সবসময় যে লবণটাকে নিচ্ছেন বাঁ হাতে করে, এই বাঁ হাতের ব্যবহারটাকে আপনারা বন্ধ করার চেষ্টা করুন। আর দ্বিতীয়ত হলো, যখন লবণটা আপনি দিচ্ছেন একটা পাত্রে রাখুন, লবণটা ডান হাতে করে দিন। রান্নার সময় লবণ বা খেতে বসছেন, লবণের ব্যবহারের প্রয়োজন, ডান হাতে ব্যবহার করার চেষ্টা করুন। আরেকটা কথা দর্শকবৃন্দ বলি, যখন আপনার লবণকে ব্যবহার করেন রান্নাঘরে, অনেকে দেখা যায় যে রান্নার তাক থাকে একটু মানে শরীর থেকে উঁচু জায়গায় যদি থাকে, পাটা উঁচিয়ে হয়তো আপনাকে হাতটা বাড়িয়ে হয়তো নিতে হচ্ছে আপনাকে লবণটা, সেক্ষেত্রে কি হবে, আপনাদের স্বামীদের অর্থ ইনকাম করতে কষ্ট হবে। আবার দেখবেন কখনো লবণের জায়গাটাকে আপনারা রান্নার ঠিক রাখছেন নিচে, কখনো নিচু হয়ে আপনারা লবণ তুলছেন, সেক্ষেত্রে দেখুন আপনাদের স্বামীদের অনেক জায়গায় নিচু হতে হয়, ছোট হতে হয় বা অর্থের ক্ষতি হতে পারে। আপনারা চেষ্টা করবেন লবণ যেখানে আছে আপনাদের দেহের যেন একটা সমান্তরাল থাকে, ডানাতে নিয়ে যেন এটা ব্যবহার করতে পারেন, এই জায়গাটা আপনারা খেয়াল করবেন। আরেকটা জিনিস দর্শকবৃন্দ অবশ্যই খেয়াল করবেন, সেটি হলো লবণ যখন আপনারা ব্যবহার করছেন, লবণ যেন ছিটিয়ে না পড়ে যায়। যদি লবণ ছিটিয়ে পড়ে যায় বা হাত থেকে নিচে পড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এখানে অলক্ষ্মী প্রবেশ করে যায়। তাই আপনারা চেষ্টা করবেন যখন রান্না করছেন, রান্নায় খেয়াল করবেন যে লবণ আপনার ফুরিয়ে যাচ্ছে কিনা। লবণ শেষ হয়ে যাওয়ার আগে আপনারা অবশ্যই লবণটাকে কিনে নিয়ে আসবেন। এই লবণকে কেনার সঠিক বার হচ্ছে শুক্রবার, সকাল দুপুর সন্ধ্যা, যখন ওই তিনটে যে বেলা, এই তিনটে যে বারবেলায় এটা আপনারা কিন্তু লবণ কিনতে পাচ্ছেন, ক্রয় করতে পাচ্ছেন, তাহলে কিন্তু শুভ হবে। আপনারা চেষ্টা করবেন এই যে লবণ, এই লবণটা যেন আপনাদের একটা যে পাত্রে ব্যবহার করবেন অবশ্যই যেন সেটা কাঁচের পাত্র হয়। কাঁচের পাত্রে কিন্তু মা খুব থাকে সচ্ছল, এতে খুব ভালো হয়, গিয়ে উন্নতি হয়। আরেকটা খেয়াল করবেন, যে পাত্রে লবণ রাখছেন একটা আলাদা পাত্র কিনবেন। লবণ শেষ হওয়ার আগে সেই পাত্রটা আপনারা অবশ্যই খালি হতে দেবেন না। সেই পাত্রটা রান্নাঘরের যে কোনো বাড়ির যে কোনো জায়গায় রাখতে পারেন, এটা কোনো ব্যাপার নয়, একটা আলাদা পাত্র রাখবেন। আর এমনটি না হয় রান্না করছেন, লবণ ফুরিয়ে গেল, লবণ কিনতে যাচ্ছেন, তাহলে কিন্তু আপনাদের ঘরের লক্ষ্মী কিন্তু থাকবে না দর্শকবৃন্দ। এই জায়গাটা কিন্তু আপনাদেরকে অবশ্যই কিন্তু খেয়াল করতে হবে, তাহলেই পাবেন আপনারা নতুন জীবন, নতুন দিশা। এবং যারা আপনারা অনেক দূরে আছেন, ভাবছেন রাহুল শাস্ত্রীর কাছে আমরা যোগাযোগ করব, আমি আবার বলি আপনার দর্শকবৃন্দ, আপনারা রাহুল শাস্ত্রীকে পাচ্ছেন আরামবাগের চেম্বার, পাচ্ছেন তারকেশ্বরের চেম্বার, আর পাচ্ছেন কলকাতার দক্ষিণেশ্বরের চেম্বারে কিন্তু আপনারা অবশ্যই এই রাহুল শাস্ত্রীকে আপনারা পেয়ে যাচ্ছেন। দেখবেন অনেক গৃহে আছেন, আগেকার দিনে কি হতো না, যে গৃহ যারা বধূ আছেন, যে শঙ্খ, এখন তো অনেকে শঙ্খ বাজাতেই ভুলে গেছে। আগে কি হতো না, সকাল এবং সন্ধে যদি আপনারা শঙ্খকে আপনারা বাজাতে পারেন, গৃহে কিন্তু অশুভ শক্তি নাশ হয়, লক্ষ্মী স্থির হয়। সেক্ষেত্রে আপনাদের একটা কথা বলি, শঙ্খ বাজানোর অনেক নিয়ম আছে। অনেক কী করেন, 3 বার 6 বার 4 বার করে বাজিয়ে ফেললো। বলছি লাইনটা আমরা আপনাদের অবশ্যই। নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ, আপনি কোথা থেকে বলছেন? হ্যাঁ স্যার, আমি পলতার থেকে বলছি। পলতার থেকে বলছেন? হ্যাঁ। আপনি কার সম্বন্ধে জানবেন? মেয়ের সম্বন্ধে। মেয়ের সম্বন্ধে? হ্যাঁ। মেয়ের জন্ম তারিখটা বলুন। মেয়ের হচ্ছে জন্ম তারিখ হচ্ছে 6 মার্চ 1996, আর সকাল 3টে, ভোরের দিকে 3:27।
হ্যালো, হ্যাঁ শুনছি। সকাল 3 জন্মস্থান কল্যাণী। কল্যাণী। আপনার সন্তানের কি নাম? ওর নাম হচ্ছে বনি। ভালো নাম। আচ্ছা, কি করে এখন? ডাক নাম এখন তো মানে একটা স্কুলে পড়াচ্ছে, প্রাইভেট স্কুলে। আচ্ছা, ওনার কি আছে, কোয়ালিফিকেশন কি আছে? কোয়ালিফিকেশন ওর গ্র্যাজুয়েশন হয়ে গেছে, আর এখন তো বিএড করছে সাইডে। ওকে। আপনার সন্তানের জন্ম বার হচ্ছে বুধবার, হ্যাঁ, সিংহ রাশি, ধনু লগ্ন। জানতেন এগুলো? সিংহ রাশি জানি। ধনু লগ্ন, উত্তর ফাল্গুনী নক্ষত্রে আপনার সন্তানের জন্ম, এবং হচ্ছে নরগণ, মনুষ্যগণ। ঠিক আছে। এখন হ্যাঁ। বর্তমানে আপনার সন্তানের যেটা চলছে সেটি হলো রাহুর একটা মহাদশা। এই রাহু মহাদশা থাকার কারণে ওর মাথায় কিন্তু থাকবে অনেক রকম ভাইব্রেশান, অনেক রকম থাকবে টেনশান, অনেক থাকবে চিন্তা। কিছু প্রতিকার করিয়েছেন সন্তানের? হ্যাঁ, টেনশন থাকে ওর। হুম হুম, হুম। টেনশন করে অনেক। হ্যাঁ, কিছু হ্যাঁ। প্রতিকার আর কিছু মাথা খুব গরম থাকে ওর, মানে যখন তখন মানে গরম। আমি বলছিলাম স্যার, ওর কি বিএড লাইনটা করা ভালো হবে? টিচিং লাইনে কি চাকরি আছে ওর? দেখুন, একটা কথা বলি, অবশ্যই আপনার সন্তানের কিন্তু চাকরি পাওয়ার অনেকটা চান্স আছে। ভবিষ্যতে যদি কখনো মিষ্টির দোকান করে, ও চলবে না। চাকরির যোগ আছে, চাকরি প্লাস ব্যবসার যোগ আছে ওর। আমি একটা কথা আপনাকে বলবো, আপনার সন্তান যেন কখনো মিষ্টি সংক্রান্ত ব্যবসা না করে, বুঝলেন? আচ্ছা। তাহলে কিন্তু ওর ব্যবসা ভীষণভাবে ক্ষতি হয়ে সর্বশান্ত হয়ে পড়বে। হুম। আর একটা কথা বলি, কথা হচ্ছে চতুর্থ ঘরে কিন্তু শনির সঙ্গে কেতুযুক্ত থাকার কারণে ওর কিন্তু একটু বিভিন্ন জায়গায় বাধা পড়বে। এই জায়গাটা প্রতিকার করার প্রয়োজন আছে। হুম। আর হ্যাঁ। আপনার সন্তান এই রাহুটা একটু ডিস্টার্ব করছে, এবং হ্যাঁ, যে বলুন। কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারে। হুম। হ্যাঁ, এই হ্যাঁ। ঝামেলায় জড়িয়ে পড়ার অনেকটা চান্স আছে। তাই এই ব্যাপারটা হওয়ার আগে হ্যাঁ আপনি স্যার, বলছি যে ওই ব্যক্তিগত মানে কি, মানে যেরকম মানে বিয়ের কথা আমি জিজ্ঞেস করছিলাম। হুম, হ্যাঁ, তো ওর কি বিয়ে মানে আছে সামনে? ধরুন ফোনটা। কারণ হ্যালো। ছেলের কি এখনই বিয়ে দিবেন নাকি? হ্যাঁ, ছেলের কি এখনই বিয়ে দেবেন? ছেলে না মেয়ে, মেয়ে। ও, মেয়ের কি এখনই বিয়ে দেবেন? হ্যাঁ, আপনি বলুন, এই ওর বিয়ের যোগ কোর্সটা আছে কি কি কমপ্লিট এখন? করবে মানে না? বিয়েটা কত বছরের মধ্যে? দেখুন, আপনার মেয়ের কিন্তু আগস্টের পরে কিন্তু একটা যোগ আসছে, আগস্ট থেকে। হুম। আচ্ছা। হ্যাঁ, আগস্ট মাস থেকে কিন্তু ভালো একটা যোগ আছে। ঠিক আছে। তো আমি হ্যাঁ। বলবো আপনার মেয়ের আগস্টের পরে যোগ আছে, কিন্তু ওর যাতে কোর্সটা কমপ্লিট হয় এটা খেয়াল করবেন। কোর্সটা ওই বিয়েতে? একদম, এটা খেয়াল আচ্ছা, করবেন। তাহলে ভালো হবে না? হ্যাঁ, তাহলে ঠিক ভালো লাইনে। হবে। আমি একটা কথা বলবো আপনাকে, আপনি আমাকে পাবেন দক্ষিণেশ্বরের চেম্বারে, হ্যাঁ। পেয়ে যাবেন। হুম। যে বুকিং নাম্বার আছে একটু যোগাযোগ করে নিন। ঠিক আছে। আচ্ছা, হুম। আচ্ছা স্যার। সুপ্রিয় দর্শকবৃন্দ এবং যে দিদিভাই ফোন করেছিলেন, আপনাদের উদ্দেশ্যে একটু কথা বলে নিই যে এই রাহুল শাস্ত্রীকে পাচ্ছেন আপনারা আরামবাগের চেম্বার, তারকেশ্বরের চেম্বার, আর পাচ্ছেন কলকাতার দক্ষিণেশ্বরের চেম্বারে পাচ্ছেন। অবশ্যই যার যেটা কাছে হবে নামটা লিখিয়ে আসবেন। যারা অনেক দূরে আছেন তারা ভাবছেন কি করবেন, আপনারা করতে পারেন অনলাইন কনসাল্ট। সেক্ষেত্রে দুটো ফোন নম্বর আছে, 8334995193, আরেকটি হলো 8335835193। যে কোনো একটি ফোন নম্বরে আপনারা ফোন করে অবশ্যই আসবেন এবং যোগাযোগ করবেন। নামটা অবশ্যই লিখিয়ে আসবেন, কারণ চেম্বারে ভিড় হয়, কারণ আপনাকে ফেরত যেতে হতে পারে। তাই নামটা লিখিয়ে কনফার্ম করে আপনি কিন্তু বা আপনারা চেম্বারে আসার চেষ্টা করবেন। দেখুন দর্শকবৃন্দ, যেটা আলোচনা করছিলাম যে শঙ্খ, এখন দেখুন অনেকে শঙ্খ কিন্তু বাজাতেই চায় না। এই শঙ্খের কিন্তু একটা অনেক বড় গুরুত্ব আছে। যদি আপনারা খেয়াল করেন যে মহাভারতে কৃষ্ণের একটা শঙ্খ ছিল, অর্জুনের ছিল। আসছে লাইনে। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, নমস্কার স্যার। সোনাল নেবেন স্যার, আপনার অনুষ্ঠান দেখি খুব ভালো লাগে স্যার। ওকে। রেগুলারলি দেখি, যখনই সময় পাই খুব ভালো লাগে, খুব ভালো অনুষ্ঠান করেন। আমি অ্যাকচুয়ালি কোস্ত বলছিলাম, কোস্ত মুখার্জি বলছিলাম, একটু হুগলির থেকে, হুগলি কোথায় বাড়ি আপনার? উত্তরপাড়া থেকে স্যার। আচ্ছা, ওকে। হুম।
আমার একটু কর্ম ব্যাপারে সমস্যা হচ্ছে স্যার। কিসের? তো ওটা একটু কর্মকেন্দ্রিক একটু সমস্যা হচ্ছে, ওটা আপনি বলতে পারবেন। হুম। হঠাৎ করে একটু আমার নতুন একটা জবে 1 বছর ঢুকেছিলাম। এর আগে আমি 18-19 বছর একটা জায়গায় কাটিয়েছিলাম, তারপরে প্রায় 1 বছর হতে হচ্ছিল। এই কয়েকদিনে আমাকে একটা প্রেশার দিয়ে নোটিশ লিখিয়ে নিয়েছে আর কি। হুম। একটা স্টার্ট আপ কোম্পানিতে আমি ছিলাম। তো হুম। আবার করে খুঁজছি এখন স্যার, খুব মানে রিকোয়ারমেন্ট আছে। অ্যাকচুয়ালি ছেলেও আইসিসি দেবে নেক্সট ইয়ারে, 10-এ পড়ে। তো আমার ডেট অফ বার্থটা হচ্ছে 1 ফেব্রুয়ারি 1978, রাত্রিবেলা 10টার সময়, হাওড়াতে। টাইমটা? রাত্রিবেলা 10টা, হাওড়াতে স্যার। ওটা বুধবার ছিল স্যার। একটু জানতে চাইছিলাম স্যার, সময়টা ওভারঅল একটু ঘুরবে কবে থেকে? আর শারীরিক অনেক প্রবলেম ভুগছি, বিশেষ করে পেট রিলেটেড প্রবলেম আছে। ওইগুলো এখন ডাক্তারবাবুরা বেশি টেনশন স্ট্রেস থেকে হচ্ছে বলছে। তো আমাকে টেনশন স্ট্রেসের ওষুধ, ঘুমের ওষুধ খেয়েই শুতে হয়। তো এরকম একটা স্টেটাস হয়ে গেছে। তো আমার কোনো গ্রহ একটু ভালো দেখছেন কি না, আর ওভারঅল সময়টা কবে থেকে একটু ঘুরবে বা ভালো সময় দেখতে পাবো স্যার, এটাই একটু জানতে চাইছিলাম। বিশেষ করে এই আর্থিক জায়গাটা, কর্মকেন্দ্রিক যে জায়গাটা আর কি স্যার। দেখুন, একটা কথা আপনাকে বলি, প্রথমত বলি, আপনার বাড়ির পরিবারেতে কার এখন শরীর খারাপ বেশি যাচ্ছে? বেশি মানে ওয়াইফ একটু মাঝে মাঝে ভুগে আর কি। দেখুন, এই কেতু আপনার চলছে, বর্তমানে চলছে কেতুর একটা মহাদশা, ঠিক আছে? এই কেতুর যে মহাদশা, এইটা কিন্তু 27 সাল ছাড়া কাটবে না আপনার। 2027 সেপ্টেম্বরে কিন্তু কাটবে কেতুর দশা, বুঝলেন? তারপর কিন্তু আপনি আশার একটা দেখতে পাবেন আলো। তার আগে কিন্তু যদি মনে হয় যে আপনার এখন সময়টা অন্ধকার যাচ্ছে, অন্ধকার হচ্ছে, তার জন্য তো আর্টিফিশিয়ালি লাইট পাওয়া যায়। তার জন্য কিছু গ্রহের কিছু সিস্টেম আছে বা মানে প্রতিকার এই আছে। বছরটা কি স্যার একটু বেটার পাবো না জবের ক্ষেত্রে? মানে চেষ্টা করছি আর কি। দেখুন, মানে এই একটা সময়টা খুবই কথা খারাপ হচ্ছে, যাচ্ছে, কিন্তু শনিটা যেটা আপনার আর কি। ইচ্ছাটা বুঝতে পারছি, কিন্তু সেপ্টেম্বর আগে ভালো দেখতে পাচ্ছি না। সেপ্টেম্বর না হলে হ্যাঁ, আপনি কিন্তু মানে কি বলেছে, মানে আপনার ছবিটা ঝিলঝিল করছে। হুম। মানে সেপ্টেম্বর থেকে কি একটু বেটার পাবো? এই বুধের একদম। অন্তর্দশাটা বেটার হবে না একটু? যতক্ষণ না সেপ্টেম্বরটা আপনার আসছে, ততক্ষণ আপনি কিন্তু ভালো কিছু আশা পাচ্ছেন না। এবং তারপর যে চাকরি বা কাজের জায়গাটা পাবেন, সেটা হচ্ছে আপনার আউট অফ ডিস্ট্রিক্ট বা আউট অফ স্টেট হতে পারে। এবং সিটিতে আপনি পাবেন চাকরি। হুম। আপনার চাকরি হয়ে যাবে। কিছু প্রতিকার হ্যাঁ নেওয়া স্যার, আছে। চেষ্টা করছি স্যার। আর একটু ওভারঅল গোল্ডেন টাইম পিরিয়ডটা কবে থেকে স্যার পাবো? আপনার গোল্ডেন টাইম আসবে সেপ্টেম্বরের 27 সাল থেকে। সেপ্টেম্বর 27 সাল থেকে? এটা কি পাবো? ক বছর পাবো স্যার? 4-5 বছর পাবো? এটা 20 বছর। 20 আপনার বছর গোল্ডেন ভালোই টাইম যাবে থাকবে শুক্র 20 দশাটা। বছর। হুম। আর শুক্র দশাটা কি পুরোটাই ভালো পাবো স্যার? একটু ডিস্টার্ব থাকবে, যেমন সমস্যা আছে, সমাধান তো আছে, বুঝতে পারছেন তো? এবার যদি আচ্ছা, আপনি মনে করেন যে আমি ঘরে বসে সব জেনে নেবো, তাহলে আমাদের কি করে চলবে ভাই? হ্যাঁ, বুঝতে পেরেছি স্যার। না না, মানে ব্যাপারটা জানতে চাইছিলাম আপনার, একটু আমার ক্ষেত্রে কোনো গ্রহ একটু ভালো দেখছেন স্যার? আপনার দেখুন, একটা কথা বলি, আপনি ভালো ড্রাইভার, কিন্তু আপনি জ্যামে আটকে গেছেন, বুঝলেন? হ্যাঁ, যতক্ষণ এটা অ্যাকচুয়ালি আপনি বলতে পারবেন, ওই জন্য আপনাকে আমি জিজ্ঞেস তো করলাম। বললাম, আপনি একটা ভালো ড্রাইভার, কিন্তু ভালো ড্রাইভার হলে কি হবে? রেল গেটে আপনার গেট পড়ে গেছে, কীভাবে আপনি যাবেন? হুম, গেটটা উঠলে তো আপনার গাড়িটা নিয়ে যেতে পারবেন। ঠিক আপনার হ্যাঁ। জীবনে ঠিক রেল লাইনে যে গেট পড়ে যায়, যেমন আপনি ব্যস্ত আছেন, তাড়াহুড়ো আছে, কিন্তু রেল লাইনে গেট পড়ে গেছে। এবার বলুন, তাহলে আপনি কি করবেন? একটু ওয়েট হ্যাঁ, করে যেতে ওটাই হবে আপনাকে। রেক্টিফাই করতাম। যতক্ষণ জ্যামটা কাটছে বা গেট খুলছে, আপনি যেতে পারছেন না। এই হ্যাঁ, গেটটা খুলতে গেলে কিছু সিস্টেম পদ্ধতি আছে, জ্যোতিষ কিছু সিস্টেম আছে, তার জন্য কিন্তু আপনাকে চেম্বারে আসতে হবে। তা ভালো থাকবেন। আজকের প্রোগ্রাম একদম শেষ মুহূর্তে। দর্শক বন্ধু, আবার দেখা হবে আগামী এপিসোডে। নমস্কার।